আমাদের কেশবপুরকে দুর্দিনে হাল ধরেছেন এবং যার একজন কর্মী হয়ে আমি নিজেকে ধন্য মনে করি জনতার জননেতা জনাব শাহিন চাকলাদার। যশোরের কেশবপুর উপজেলার ৮ নম্বর সুফলাকাটি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। দলটির পক্ষ থেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে এস.এম. মঞ্জুর রহমানের নাম। স্থানীয় সূত্রে জানা গেছে তিনি বর্তমানে কেশবপুর উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। সোমবার কেশবপুর উপজেলার ১১টি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মধ্যে সুফলাকাটি ইউনিয়নের প্রার্থী হিসেবে এস.এম. মঞ্জুর রহমানের নাম প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয় ব্যাপক আলোচনা। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় এস.এম. মঞ্জুর রহমানের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহিন চাকলাদারের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতেও তাকে আওয়ামী লীগ ঘরানার সক্রিয় ব্যক্তি হিসেবেই দেখা গেছে বলে মন্তব্য করেন অনেকে। এছাড়া ছাত্র জনতার আন্দোলনের পর তাকে আওয়ামী লীগের চেয়ারম্যান দাবি করে ইউনিয়ন পরিষদ থেকে তাড়িয়ে দেওয়া হয় বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। এরপর থেকেই তিনি ইউনিয়ন পরিষদে যাওয়া বন্ধ করে দেন। বর্তমানে ওই ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। হঠাৎ করে তার জামায়াতের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলে কৌতূহলের জন্ম দিয়েছে। ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে নানা প্রতিক্রিয়া। কেউ বিষয়টিকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন, আবার অনেকে বলছেন স্থানীয় রাজনীতিতে এটি নতুন সমীকরণের ইঙ্গিত বহন করছে। এ বিষয়ে কেশবপুর উপজেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলী বলেন, এস.এম. মঞ্জুর রহমান প্রায় ৩ বছর আগে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। দলীয় গোপন ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয়েছে এবং তিনি সংখ্যাগরিষ্ঠ সমর্থন পাওয়ায় তাকেই চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হয়েছে। জামায়াত নেতাদের দাবি, যোগ্যতা ও স্থানীয় গ্রহণযোগ্যতার ভিত্তিতেই প্রার্থী নির্ধারণ করা হয়েছে। স্থানীয় রাজনীতিতে নতুন নেতৃত্ব তৈরির অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তারা। অন্যদিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি অংশ বিষয়টিকে রাজনৈতিক অবস্থান পরিবর্তনের ঘটনা হিসেবে দেখছেন, যদিও এ বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে এস.এম. মঞ্জুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলে নতুন মেরুকরণ ও অবস্থান পরিবর্তনের প্রবণতা এখন স্পষ্ট হচ্ছে। কেশবপুরের সুফল্লাকাটি ইউনিয়নে এস.এম. মঞ্জুর রহমানকে ঘিরে তৈরি হওয়া আলোচনা সেই পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতারই একটি প্রতিফলন। মঞ্চে উপবিষ্ট আছেন বরেণ্য শিক্ষাবিদ, আমার শিক্ষাগুরু জনাব এস.এম. রুহুল আমিন স্যার। মঞ্চে উপবিষ্ট আছেন জননন্দিত মেয়র রফিকুল ইসলাম ভাই সহ অনেকেই। আজকে আমাদের এই কর্মী সমাবেশ আমরা অনেক দেরিতে হওয়ার কারণে সবার নাম আমি আনতে পারলাম না। দূর দূরান্ত থেকে আমাদের অতিথি যারা আসছেন সবাইকে সহ আমার সামনে উপবিষ্ট ৮ নম্বর সুফলাকাটি ইউনিয়নবাসী সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই কর্মী সমাবেশে তেমন কোনো কিছু বলার নাই। আজকের ৮ নম্বর সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগ সুসংগঠিত। 11টা ইউনিয়নের ভিতরে সবচেয়ে বেশি সুসংগঠিত আমি মনে করি ৮ নম্বর সুফলাকাটি ইউনিয়ন, এবং এখানে আওয়ামী লীগের কর্মী সমর্থক ভোট সবচেয়ে বেশি সকল ইউনিয়নের ভিতরে। আজকে এটা সম্ভব হয়েছে আমাদের স্যার এবং এমপি মহোদয়ের কারণে, এটা আমি মনে করি। আমাদের স্যার একটু কথা না বললে নয়, কেশবপুরে একসময় খুব বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টি হয়ে গিয়েছিল। তখন আমি স্যারের সাথে সবসময় ছিলাম। স্যার বিগত নির্বাচনে নৌকা প্রতীকে প্রার্থী হতে চেয়েছিলেন, কিন্তু হতে পারেননি। এই নির্বাচনে স্যার আমাদের এমপি মহোদয়ের জন্যই চেষ্টা করছিলেন। এই কথা আমাদের ইউনিয়ন সহ পার্শ্ববর্তী ইউনিয়নের অনেকেই জানতেন না। আমরা 2-1 লোক হয়তো জানতাম। আমি স্যারকে বলেছিলাম, আপনি শাহিন ভাইয়ের জন্য চেষ্টা করেন, এটা ঠিক, তা আপনি একটা মনোনয়ন করেন। তো স্যার কিনতে চাইলেন না।
তখন আমি বললাম, বারবার বললাম যে আপনি একটু কেনেন। তখন স্যার ওই ধমক শুনে একটা কথা বললেন, আমি যে সিদ্ধান্ত নিই সে সঠিক সিদ্ধান্ত। আজকে আমার কাছে মনে হয়েছে আজকে আমাদের যদি আমরা এই এমপিকে আমরা উপহার না পেতাম, আমরা শান্তিতে ঘুমাতে পারতাম না। কেশবপুরে একটা বিশৃঙ্খলা অবস্থা ছিল, এই কেশবপুর বিশৃঙ্খলা থেকে শান্তিতে পরিণত করেছেন আমাদের এমপি মহোদয়। থানায় গেলে শোনা যায় বিভিন্ন কেস কাছে মানুষ জর্জরিত ছিল, কিন্তু এখন থানায় বিগত 10 বছরের ভিতরে এখন মানুষ হয়রানি একেবারেই হচ্ছে না বললে চলে। এখনো মানুষের বড় ধরনের কোনো সমস্যা নাই, আমাদের ইউনিয়নে নাই। তবে টুকটাক একটু অর্ধেক সমস্যা তো থাকতেই পারে। আজকে দেখেন আমাদের এমপি মহোদয় কত বড় বিচক্ষণ। আজকে কর্মী সমাবেশ যে ঘরে হচ্ছিল, আপনাদের 5 ভাগের 1 ভাগ লোকও কিন্তু সেই জায়গায় বসার ব্যবস্থা ছিল না। আজকে অত্যন্ত দুঃখের সাথে জানাতে হয়, আজকে আওয়ামী লীগের অনেক ত্যাগী নেতা কর্মী সে জায়গা থেকে কিছুটা বঞ্চিত লাঞ্ছিত হয়েছে সত্য, কিন্তু আমাদের এমপি মহোদয় ঘরে ঢুকলেন, অবস্থা দেখেই কিন্তু তিনি বেরিয়ে চলে আসলেন। এই খোলা ময়দানেই আমাদের জনগণকে নিয়েই তিনি আজ কর্মী সমাবেশ করছেন। এটা তার একটা জ্বলন্ত কারণ। আপনারা মনে করতে পারেন আমি তার সাথে একান্তভাবে মিশেছি, এই জন্য আপনারা মনে করতে পারেন যে শাহিন সাকলাদার মানে একটা আলাদা কিছু। আপনারা আমাদের এখানে আসার পরে নির্বাচন থেকে শুরু করে তার কাছ থেকে কেউ কোন রূঢ় আচরণ পেয়ে কি ফিরেছেন? ফেরেননি। তার যোগ্যতা কর্মদক্ষতার কারণে কোন এমপি মহোদয়কে বড় ধরনের পদ দেয়নি, কিন্তু আমাদের জনতার জননেতা জনাব শাহিন সাকলাদারকে আমাদের জননেত্রী শেখ হাসিনা সাধারণ সম্পাদকের পদে ভূষিত করেছেন। এর জন্য আমরা কেশবপুরবাসী গর্বিত। আজকে যে 2 জন লোক আমাদের কেশবপুর তথা 8 নম্বর সুফলাকাটি ইউনিয়নকে আওয়ামী লীগে একাকার করেছেন, সে 2 জন লোক সহ উপস্থিত নেতৃবৃন্দ এখানে যারা আছেন, সাথে সাথে সবাইকে ধন্যবাদ জানাই। সাথে সাথে আরেকটা কথা বলে আমি আমার কথা শেষ করব। আপনারা জানেন যে 27 বিলে জলবদ্ধতা ছিল গত 3 বছর, কিন্তু এমপি মহোদয় আমাকে যখন বলছিলেন, শুধু একটা কথা বলছিলেন যে এই বিল খাল সম্পর্কে আপনার ভালো অভিজ্ঞতা আছে শুনেছি, দেখেন যে 27 বিলের এই জলবদ্ধতা কোনো সমস্যা সমাধান করা যায় কিনা। আমরা 15ই জানুয়ারি একেবারে শেষ সময় মেশিন লাগিয়ে পানি সেচের ব্যবস্থা করেছিলাম। আজকে জলবদ্ধতার কথা বলছেন, তারপরেও বিলকুকশিয়ায় একটা তরমুজ চাষ হয়েছে, যেটা আমাদের বাংলাদেশের সকল এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। আজকে 27 বিলে সেচ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছিল বলে আজকে আমরা এখনো ভিড়ে মাটিতে থাকতে পারছি। তা নাহলে ওই পানির পরে পানি যদি হতো তাহলে কারোর ঘরে পানি উঠতে বাকি থাকতো না। সেচ প্রকল্প আমরা শেষ সময় শুরু করে আমার দৃষ্টিতে 33,000 বিঘা জমি, সেখানে আমরা 24,000 বিঘা জমিতে ধান চাষ করতে সক্ষম হয়েছি। 9,000 বিঘা জমিতে ধান চাষ করতে পারিনি। তার ভিতরে 7,500 বিঘা জমি তারা ঘের শেষে পাড় বেঁধে আবার মাছ চাষ করার সুযোগ পেয়েছে। 400-500 বিঘা জমি বা ঘের মোড়েও তারা সেচতে পারেনি। তাহলে কি সেচ প্রকল্প কোনো কারণে ব্যর্থ হয়েছে? আপনাদের কাছে সেচ প্রকল্প না হলে কি আমরা থাকতে পারতেন? যাই হোক, আমি শাহিন সাকলাদারের একজন কর্মী হিসেবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এরকম লোকের একজন কর্মী হলে চেয়ারম্যান হওয়ার প্রয়োজন হয় না। ইউনিয়নের কাজ করার জন্য ওরকম একজন লোকের কর্মী হয় আমার জন্য যথেষ্ট। এজন্য সামনে নির্বাচন কি হবে, আমাকে প্রার্থী হতে হবে, চেয়ারম্যান হতে হবে, এই আশা ভরসায় কিন্তু আমি আওয়ামী লীগে যোগদান করিনি। আমার ভালো লেগেছে, স্যার আমার দুর্দিনে ছিল, তার সাথে একসাথে পথ চলে আমি স্বস্তি পেয়েছি, যার কারণে আমি আওয়ামী লীগে যোগদান করেছি। এর ভিতরে যদি কেউ কোনো কথা বলেন, আমার সামনাসামনি প্রমাণ দেবেন। 14 সালে নির্বাচন বিভিন্ন রকম কথা বলে, আমি কি আওয়ামী লীগের বিরোধিতা করেছি না সহযোগিতা করেছিলাম? কোন নির্বাচনে আপনারা কেউ কখনো দেখেছেন কোন দলের ছত্রছায়ায় আমি ঘোরাফেরা করেছি? কোনদিন মিছিল মিটিংয়ে আমি কোনদিন অংশগ্রহণ করেছি? কিন্তু আমাকে দাবাই রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলে, আমি এর ধিক্কার জানাই। সাথে সাথে আমাদের
অভিভাবক এখানে আছেন, নির্বাচন সংক্রান্ত অনেক কিছু বলেছেন, তবে আমার দৃঢ় বিশ্বাস জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত বিচক্ষণ লোক। আমাদের এখানে জননেতা যারা আছেন তারা অত্যন্ত বিচক্ষণ লোক। চেষ্টা তাদের থাকবে, তাদের সহযোগিতা থাকবে, সবার প্রতি সমান দৃষ্টি দেবেন, এটা সত্য। আমি মনে করি জনগণের একটা আশার প্রতিফলন সামনে নির্বাচনে হবে। জনগণ যাকে বেছে নিবে এমন ব্যক্তিকে নৌকা উপর দিয়ে 8 নম্বর সুফলাকাটি ইউনিয়নে নৌকাকে জয়যুক্ত করবেন, এ আশাবাদ ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের উপস্থিত সকল অতিথিকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়